বলছিলাম নোয়াখালী এক্সপ্রেসের কথা। দেখেন, প্রথমবার খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেস দিনের পর দিন চমক দেখাচ্ছে। তারা একের পর এক তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে। এটা সত্যিই ভালো লাগার মতো। দেখেন, প্রথমবার বিপিএল খেলতে আসায় ভক্তদের অর্থাৎ ক্রিকেট প্রেমীদের ভালোবাসায়ও সিক্ত হচ্ছে এই নোয়াখালী এক্সপ্রেস। ঠিক যেমনটা গত বছর ঢাকা ক্যাপিটালস ভক্তদের ভালোবাসায় সিক্ত ছিল, এবারের বিপিএলে ওই অবস্থানে আছে নোয়াখালী এক্সপ্রেস। আর এত এত তারকা ক্রিকেটারদের মধ্যে আসলে নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন কে হবে এ নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। তো আমার প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ায় যারা কিনা নোয়াখালী এক্সপ্রেসকে সমর্থন করতেছেন, আপনাদের কাছে যে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড তো আপনারা সবাই কম বেশি দেখছেন, এই নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন কে হতে পারে? ধারণা করা হচ্ছে সৌম্য সরকার। তবে সৌম্য সরকার যদি হয়, সেক্ষেত্রে আমরা ক্রিকেট প্রেমীদের একটাই চাওয়া, যেন এই 1 বছরের জন্য না দেওয়া হয়। যেহেতু 5 বছরের জন্য নোয়াখালী এক্সপ্রেস বিপিএলে চুক্তিবদ্ধ, তাই আমরা ক্রিকেট প্রেমীদের দাবি যে সৌম্য সরকারকে যদি ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ লম্বা প্রসেসিংয়ে কাজ করা হয়, তাহলে আশা করা যায় সৌম্য সরকারের নেতৃত্বে নোয়াখালী এক্সপ্রেস অনেক দূর এগিয়ে যাবে। আর সেই সাথে সৌম্য সরকার যেহেতু একজন অভিজ্ঞ ক্রিকেটার, ঠিক তেমনই সৌম্য সরকার যদি নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন হয়, তাহলে পুরো ম্যাচেই সে ফ্রিডম পাবে, অর্থাৎ ফ্রি মাইন্ডে সাবলীলভাবে তার ব্যাটিংটা সে চালিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন কে হলে ভালো হয়? সৌম্য সরকার নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে বলে যাবেন।